আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি প্লে করেছেন সবার জন্য অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। আজকে আমি অনলাইন থেকে কিছু বেডশিট কিনেছি আর এগুলো দিয়ে আমি রুমটাকে সাজিয়ে নেব, তাই শেয়ার করছি। মাঝখানে কিছু রান্না করে নেব যাতে করে ঝামেলা না হয়। আসলে বাচ্চাদের ঘর এদিক থেকে রান্না হতে থাকুক, আমি কিন্তু চলে যাব বেডের রুমে, যেখানে আমি ছেলেদের রুমটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নেব। এই তো দেখতে থাকুন। প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিবেন। আপনাদেরকে অনেকবার রিকোয়েস্ট করি, অনেক অনেক রিকোয়েস্ট রইল যে আপনারা প্রথমে একটা লাইক দিবেন। আসলে না চাইলে তো আসলে মনে থাকে না, তাই একটু মনে করে দিলাম একটা লাইক দিবেন, এবং যারা নতুন দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সবার জন্য ভালোবাসা নিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করছি। আর যে বেডটাকে আমি সুন্দর করে গুছিয়ে নেব। আমি কিন্তু সব কিছু ঝেড়ে নিয়েছি, মুছে নিয়েছি খাটগুলো আগে থেকেই। আসলে ফাঁকে ফাঁকে কাজ করা লাগে তো সবগুলো ভিডিও করা সম্ভব হয় না, আর অনেক বড় হয়ে যায় বলে এটুকু করি। এই যে এখন আমি বেডটাকে সুন্দর করে বিছিয়ে দেব। আর এই বেডটা না ভীষণ পছন্দ হয়েছে আমার। আমি দেখছি অনেকেই এগুলো নিয়েছে, আসলে তেমনটা দাম না, তারপরেও রাফ ইউজ করতে বাচ্চা কাচ্চার ঘরে বেশ মোটামুটি ভালোই হবে আর কি। এই জন্য আমি চাদরটাকে নিয়েছি আর ব্যবহার করে দেখি কতদিন ব্যবহার করতে পারি। আমি সুন্দর করে বেডটাকে বিছিয়ে নেব। আর দেখেন, আহ, পর্দার সাথে কিন্তু বেডটা অনেক সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে। সামান্য একটু হয়তো ডিফারেন্ট থাকতে পারে। যাই হোক, এই যে আমার এই বেডশিটটা অনেক অনেক ভালো লেগেছে। সাদা বেডশিটটা অনেক ভালো লাগে, মনোরম, আসলে শান্তি শান্তি লাগে। সাদা যে কোনো কাপড় খুব ভালো লাগে, সাদা জিনিসটাই অন্যরকম। যাই হোক, আমি যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, জানি না কার কাছে কেমন লাগবে, তবে বাচ্চা কাচ্চা নিয়ে যতটুকু সম্ভব আমি কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করে রাখি। যে আসুক না কেন আমার বাড়িতে সবাই বলে যে যা হোক অনেক সুন্দর পরিপাটি গোছানো থাকে। বাচ্চা কাচ্চারা এলোমেলো করে তারপরেও আবার গুছিয়ে রাখি। এই যে আমার ছেলেদের রুম, এখানে ওরা দুই ভাই একসাথেই থাকে। আমি বেডের জন্য বালিশের কভার ভরে নিলাম। আর এখন মশারির যে কুশনটাকে আমি রেখে দিছি, এটা কিন্তু আমি নিজের হাতেই সেলাই করেছিলাম এবং এটা রং করেছিলাম। কুশনটা আমি বানিয়ে তাই এটাই রং করে নিয়েছিলাম অ্যাক্রিলিক কালার দিয়ে। সেই সময় অনেক ভালো লাগতো। এটা হয়তো আসলে ছেলেরা একটু অগোছালো হয়, আমি থাকলে তো কোনো কথাই নেই। এত বড় বাড়িতে আমি একাই সব কিছু সামলাই, অনেক টাফ ব্যাপার। যাই হোক, আলহামদুলিল্লাহ, স্বামীর মুখের দিকে তাকিয়ে ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি অনেক সুন্দর করে সংসার করি। সংসারটা হচ্ছে মায়াজাল, আর এই মায়াজালের ভিতরে থেকে আমাদেরকে জীবনযাপন করতে হবে। মায়া না থাকলে আসলে অনেক দূরের মেয়ে আর বাড়ি এসে থাকতে পারে না। সব কিছু আল্লাহর ইশারা।
আল্লাহ এভাবে মানুষকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যাই হোক, এই যে ঝুড়িটাকে আমি ভুট্টার পাতা দিয়ে তৈরি করেছিলাম, এটার ভিতরে কিছু এই টুপিগুলো এখানে আমি রেখে দিয়েছি। এখন পড়া টেবিলটাকে একটু পরিষ্কার করে নেব। আসলে অনেক অনেক ধুলো ধুলো পড়ে, কেন প্রতিদিন মোছা লাগে আর প্রতিদিন ধুলাবালু পড়ে। ফার্নিচারগুলো অনেক নষ্ট হয়ে গেল, তাই প্রতিনিয়ত ফার্নিচারগুলো মুছতে হয়। আর এইভাবে মুছতে রাখলেও দেখতেও ভালো লাগে, ময়লা পড়ে না আর কি, অনেক কষ্ট কম হয়। প্রতিদিনের তো প্রতিদিন মুছে রাখলে একদিন ডিপ ক্লিন করার কোনো দরকারই হয় না। আর যারা নতুন জয়েন হয়েছেন, আশা করছি ভালোভাবে দেখলে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন, যাতে করে আমি আপনার কমেন্ট দেখতে পারি আর ভালো লাগে, আর পরবর্তীতে ভিডিও তৈরি করার আগ্রহটা জমে। এখন আমি দরজা থেকে শুরু করছি। এই রুমে কে কে আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই প্রথমেই দেখা যাবে একটা টেবিল, অনেক বড় টেবিল। আসলে মিস্ত্রি দিয়ে বানিয়েছি, তা বেশি সুন্দর করে বানাতে পারেনি, গ্রামের মিস্ত্রি তো। আর একটা ওয়ার্ড্রোব, এখানে দুই ভাই যে রাপ ইউজ করে কাপড় সেগুলো রাখে। আর এই ঝুড়ির ভিতরে টুপি রেখেছি। আর এই আর কি। আর এটা হচ্ছে আমি শপিং ব্যাগ দিয়ে পুরোটাকে তৈরি করেছিলাম, বেশ ভালো লাগে। আর এই যে পর্দার কালারের সাথে বেডশিটটা অনেক সুন্দরভাবে মিশে গেছে। আর এই সাদা কালার তো আসলে অনেক মার্জিত মনে হয়, আর অনেক ভালো লাগে সাদা কালারের বেডশিটগুলো। আর এই যে কুশন কভারটাকে আমি পেন্টিং করেছিলাম। আসলে বাবুটা হওয়ার আগে আমি অনেক হাতের কাজ করেছি, এখন সেগুলো শেয়ার করতে পারছি না, যেহেতু সেগুলো আমার বাসাতে আছে। আর এটা একটা রেখেছি আলমারি। আর ওই যে ওইখানে ওদের হ্যাঙ্গার দিয়েছি, যে রাপ ইউজ যে যখন যে পাঞ্জাবিটা এনে ওখানে ঝুলিয়ে রাখতে পারে, এই জন্য। আর এই যে এই আলমারিটা রেখেছি, এখানে ওদের নতুন যে পোশাকগুলো থাকে সেইগুলো, তোলা যে কাপড়গুলো থাকে সেগুলো আলমারিতে রেখে দেয়। আশা করছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর একটা রিকোয়েস্ট করে বলি, একটা লাইক দিয়ে দিবেন। যারা ভুলে গেছেন লাইক দিতে, অবশ্যই একটা লাইক দিবেন। আসলে না চাইলে লাইক দেয় না কেউ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।